ঘন কুয়াশার জেরে সময়ে উড়ল না প্রধানমন্ত্রীর বিমান। দিল্লি এয়ারপোর্টে ভোগান্তি যাত্রীদের। দিল্লিতে ঘন কুয়াশার জেরে উঠতে দেরি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানের। সোমবার সকাল 8টার ফ্লাইটে জর্ডন যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী, কিন্তু কুয়াশা এবং বায়ু দূষণের জেরে কমে যায় দৃশ্যমানতা, যার জেরে দিনের আলোতেও নেমে এসেছে ঘন অন্ধকার। স্বাভাবিকভাবেই নির্ধারিত সময়ে উঠতে পারেননি প্রধানমন্ত্রীর ফ্লাইট। তবে ফ্লাইটটি কখন রওনা দেবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তা এখনো জানানো হয়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জর্ডনে যাচ্ছেন দুদিনের সফরে। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী জর্ডন সফর যাচ্ছেন, যেখানে জর্ডনের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। রাজনীতি, ব্যবসা বাণিজ্য এবং সংস্কৃতি সব নিয়েই কথা হবে সেখানে। এছাড়াও প্রধানমন্ত্রী জর্ডনের ব্যবসায়ীদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লাইট নয়, রাজধানীতে ঘন কুয়াশা এবং বায়ু দূষণের প্রভাব পড়েছে অন্যান্য ফ্লাইটের ওঠানামাতেও। এ প্রসঙ্গে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইটের ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে যাত্রীদের কোনো অসুবিধে না হয়। সমস্ত যাত্রীকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য। অসুবিধার জন্য আমরা দুঃখিত। এছাড়াও ঘন কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কম দৃশ্যমানতার কারণে বিমানের সময়সূচিতে প্রভাব পড়ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বিমানবন্দরে আসার জন্য হাতে অতিরিক্ত সময় নিয়ে বাড়ি থেকে বের হওয়ার, কারণ কম দৃশ্যমানতার কারণে রাস্তায় যানজট তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের তরফেও ঘন কুয়াশার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,